সেদিন হঠাৎ করে আমাদের উদ্দেশ্য ছিল নীলা মার্কেট যাওয়া। তো যে কথা সেই কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা ছিল গত শুক্রবারের একটা ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা নীলা মার্কেট যাচ্ছি। আসলে 300 ফিটের এই রাস্তা দিয়ে নীলা মার্কেট যাওয়াটা না আমার কাছে অনেক ভয় লাগে। আমার কাছে আসলে ভালো লাগে না, কারণ এই জায়গায় যে হারে অ্যাক্সিডেন্ট হয়, যে হারে ছিনতাইকারী ধরে। তো আমরা এই যে এভাবে কথা বলতে বলতে চলে গেলাম, যে নীলা মার্কেট পৌঁছে গেলাম। তো ওইখানে তো খাবার হচ্ছে কি রুটি আর কি রুমাল রুটি। ওই যে দেখেন এরা রুমাল রুটি বানাচ্ছে। তো আমি হাসতেছি সেটার সাথে, যে আবার জিজ্ঞেস করতেছি এই রুটি আটাটা তারা কীভাবে ধরে বা কতক্ষণ ম্যারিনেট করে রাখে। তো বললো, তো আমি ভাবলাম যে দেখি এই রুটিটা আমি একবার ট্রাই করব। তো ওইখানে আসলে মানুষের হাঁসের মাংস খেতে যায়, ঠিক আছে, রান্নাটা মোটামুটি মজা হয়। আবার যে সব দোকানে তো আর ট্রাই করি না, যে কয়েকটা দোকানে খেলাম ভালোই লাগতেছে, কিন্তু হাঁসের মাংসটা কিন্তু কম সেদ্ধ হয়। এই কারণে আমার কাছে ভালো লাগে না, যেহেতু তাদের মানুষের ভিড় থাকে বেশি, সেই জন্য তারা মানে ওইভাবে সেদ্ধ করে পারে না, এতগুলো হাঁস প্রতিদিন তাদের রান্না করতে হয়। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো আমার মেয়ে চাচ্ছে এগুলাতে উঠবে। আসলে এগুলো দেখলে আমার নিজেরই মাথা ঘুরায়, যদিও ও বলে, আবার ও পরে কিন্তু উঠতে চায় না। আর এই নৌকাটাতে তো মানুষের যে কেন উঠে সেটাও বুঝি না। এখানে উঠবে আর মানুষ শুধু চিল্লাবে। আমার কথাটা, যেটাতে তোমাদের উঠতে ভালো লাগে না সেটাতে উঠে কেন। তো এদিকে আবার চলে আসলাম এই যে হাঁসের মাংস দেখার জন্য কয়েকটা দোকান ঘুরে দেখলাম। তারপরে এই দোকানটাকে দেখলাম, পরে বললো যে 5 পিস 350 করে রাখলো, না মেবি 300 করে রাখলো, অ্যাকচুয়ালি আমার মনে নেই। তো আমরা এখানে ভাবলাম এই যে দোতলায় উঠে খাবো, পরে দেখি এখানে অনেক ভিড়। তারপরে আমরা আবার নিচে এসে আসলাম, এসে যে হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া হচ্ছে। তো সবচেয়ে কষ্ট লাগে এটা, যে আমরা যেখানে যাই না কেন, আমার মেয়ে কখনো কোনো খাবার খায় না। সে শুধু দুষ্টুমি দুষ্টুমি, তার খাবার খেতে ভালো লাগে না। তো তার জন্য দেখা গেছে বাসায় এসে আমার কিছু আবার করতে হয়। কবে যে তাকে নিয়ে বাইরে গেলে তাকে খাওয়াতে পারবো, এটাই একটা আফসোস থেকে যায়, পারি না। এত চেষ্টা করি, সে একটা চিপস খাবে, একটা চকলেট খাবে, আর যদি তাকে কিছু না দিই সে এমনিই থাকবে, তারপরে সে কিন্তু খাবে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম। তো এখানে আমার ছেলে অনেক মজা করতেছে, মেয়েকে উঠতে বলতেছে, মেয়ে কিন্তু উঠবে না। তারপর সে কিন্তু রাজি হয়েছে। ওই যে দেখেন আমার মেয়েটা কীভাবে রাঁধতেছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। পরে দেখলাম যে তার ভয়টা ভেঙে গেল। আসলে সে এই ইয়েগুলোতে কখনো ওঠে নাই, তো সে অনেক ভয় পায়। তো এখন সে পরে তাকে বলতেছি তুমি ভয় পাও না? সে বলতেছে না ভাইয়া আমাকে শিখিয়ে দিয়েছে, আমি আর ভয় পাই নাই। তারপরে এই যে তারা খেলতেছে। তো আমার মেয়ের এই যে খেলাটা দেখে আমার কেন জানি আনন্দে চোখের পানি চলে আসছে। তো আমি আমার এটা একটু ক্যামেরা ধারণ করলাম, যে দেখো ওর কিন্তু অনেক সাহস হয়েছে, সে কিন্তু অনেক খুশি হয়েছে। পরে রাতে 10টা বেজে গেছে, চলে আসতে চাচ্ছে, সে কিন্তু আসবে না। এইদিকে যে মেয়েটা লাফাচ্ছে আপনারা দেখতেছেন, এই মেয়েটা কিন্তু ফুল বিক্রেতা। একটু আগে সে ফুল বিক্রি করেছে, এখন সে কিন্তু খেলতেছে।